এজন্যই হাবিবে কিবরিয়া বলেন, এই আমার উম্মতেরা, চার জিনিস ধরে রাখো, এই চার জিনিস যদি তোমাদের ভেতরে থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাদের পরাস্ত করতে পারবে না। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন। চারের এক নাম্বার হলো হিফজু আমানাতিন, তোমরা সবাই আমানতদার হবে। আজকের যুব সমাজ, তোমরা যারা আজকের এই আয়োজন অক্লান্ত পরিশ্রম করে করেছো, কি দিব তোমাদেরকে হাদিয়া? তবে বলবো, জিন্দেগিতে কোনোদিন আমানতের খেয়ানত করবে না, ইনশাআল্লাহ। জোরে বলো রাজি আছো তো? ইনশাআল্লাহ সকলে হাত তুলে ওয়াদা করো আল্লাহর কাছে, ওয়াদা করো। আল্লাহ এর আমানতের খেয়ানত কবু করবে না বলে ওয়াদা করেছে। আল্লাহ তুমি আমানতদার মুমিন করে সকলকে কবুল করো। জোরে চিল্লায় বলুন আমিন, আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। ঈমানের একটা কালার, ঈমানের একটা রং হলো আমানতদারির রং। আল্লাহর রাসূল কত শক্ত করে বলছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আমরা মুসলমান হিসেবে আমাদের এটা একটা চরিত্র যে আমরা জান থাকতে, জীবন থাকতে, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করব না, ইনশাআল্লাহ। জোরে করে বলেন মনে থাকবে যুব সমাজ, আমানতের খেয়ানত জীবনে করবে না। আগের জমানার মানুষ আমানতের হেফাজত এইভাবে করছে যে রাস্তায় কোটি টাকা পড়া পাইছে, কোটি টাকার সোনার হার পড়া পাইছে কাজী আবু বকর তাবেঈ। এই কোটি টাকার হার পায়া এটা ফেরত দেওয়ার লেগে পাগল হয়ে গেছে। কার জিনিস এটা? রাস্তায় পড়ে রয়েছে। এখন তো 1000 টাকার নোট রাস্তায় একটা ফেলে আমানতদার টেস্ট করোগে, তাও মসজিদের সামনে দিয়ে ফেলবা। মসজিদ থেকে যে মুসল্লিগুলা বাইর হয় ওই পথে 1000 টাকার 2-3টা নোট ফেলায় দিয়ে আমানতদার চেক করোগে, যে দাও। দেখবা আমানতদারির কত অভাব। কিন্তু কোটি টাকার সম্পদ রাস্তায় পেয়ে গেছে, এইটা ফেরত দেওয়ার জন্য পেরেশান। কারণ এটা পাই কোরআনের আয়াত স্মরণ করে গেছে যে আল্লাহ পাক নির্দেশ করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেছেন, এটা আল্লাহ পাকের নির্দেশ যে আমানতকে তার আহালের কাছে পৌঁছে দাও। নবী বলছে আমানতদারির অপর নাম ঈমান। কোটি টাকার হার রাস্তায় পড়া পায় এটা ফেরত দেওয়ার লেগে পাগল হয়ে গেছে। দুর্ভিক্ষের আমল, খোদার জ্বালা পেটে নিয়ে উনি ঘুরতেছে। 3 দিনের না খাওয়া মানুষ রাস্তায় পাইছে কোটি টাকার দামি হার। এই যুগের কোন ক্ষুধার্ত হইলে তারা মনে মনে ভাবতো, আমি যেহেতু 3 দিন ধরে খাই না, কোটি টাকার হার পাইছি, এটা আল্লাহ আমার লেগে পাঠাইছে, যাই এটা বেচা ঠিকঠাক মতো খাই দেয়, ঘুমাই। কিন্তু এটা হলো ঈমান। কোটি টাকার হারকে ঘরে সংরক্ষণ করে খোদার জ্বালা পেটে নিয়ে তিনি বেরোয় পড়েছেন বাজারে। দেখি কেউ কি ঘোষণা দেয় কিনা যে আমার সম্পদ হারাইছে, কেউ পাইছনি। ঠিকই উনি যায় দেখে উঁচা জায়গায় দাঁড়ায় এক বুড়া বেটায় বলতেছে, এই মক্কার যুবকেরা,
তোমাদের মক্কার বাজারে আমার কোটি টাকার একটি সম্পদ হারিয়ে গেছে। মনে রাখবে, রাস্তায় পড়া জিনিস পুরাটাই তোমার জন্য হারাম, কিন্তু আমার হাতে এই যে 500 টাকার স্বর্ণ মুদ্রার একটা লাল থলে আছে, আমার হারিয়ে যাওয়া মাল ফেরত দিলে এই টাকাটা তাকে আমি গিফট করব, এটা তার জন্য হালাল। কাজী আবু বকর আস্তে করে যায় বুড়ার হাতটা ধরছে। বুড়াটার আর বুঝতে দেরি হয় নাই যে আমার কোটি টাকার হার তার কাছেই আছে। ধৈরা তাকে কাজী আবু বকর তার বাড়ি লয়ে আসছে। এনা বলেন কিরম মাল হারিয়েছে, বিবরণ দেন। কাজী আবু বকর বলে, বিবরণ মিললে মালটা পাইবেন। বুড়ায় কয়, এত ইঞ্চি বাই এত ইঞ্চি একটা থলে, যার ভেতরে এত গ্রাম ওজনের একটা হীরার হার আছে, যার ভেতরে দামি দামি এমন এমন গোলাপি রঙের পাথর এতগুলা আছে, এমন 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 সাদা হীরের খণ্ড এতগুলা আছে, হাতটা এমন এমন, যার মূল্য এত। কাজী আবু বকর বাড়ির ভেতরে যায় বলে, যা বিবরণ দিল তা তো মিলে গেছে। হাতটা কোটি টাকার হার হাতে লইয়া আয়সা বুড়ার হাতে চাপায়া দিছে, নেন লয়ে যান। বৃদ্ধটাও দেরি করে নাই, 500 টাকার লাল থলেটা কাজী আবু বকরের হাতে দিছে। কিন্তু কাজী আবু বকর বলে, আমানতের হেফাজত করে একটা ইবাদত এই মাত্র সম্পাদন করেছি, ইবাদতের বদলা দুনিয়ার মাটিতে লইয়া ময়দানে মাশারে আমি এর পুরস্কার থেকে বঞ্চিত হইতে চাই না। বুড়ারে, কোটি টাকার থলেটাও তোমার, 500 টাকার লাল থলেটাও তোমার, তুমি তোমার দুনো থলে লইয়া বাড়ি চলে যাও। অবশ্য বুড়ারে, আমার পেটে 3 দিনের ক্ষুধার জ্বালা আছে, তোমার 500 টাকা আমার জন্য হালাল, ইচ্ছা করলে এর থেকে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি, কিন্তু আমানতের হিফাজতের ইবাদত করে এটাকে 500 টাকায় বেচতে চাই না। ময়দানে মাশারে বিচারের আদালতে আহকামুল হাকিমিন আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করব। যাও তুমি, লয়ে যাও, দুটোটা লয়ে যাও তুমি। কোটি টাকার হার তো দিছে, 500 টাকার স্বর্ণ মুদ্রার থলেও দিছে। ইমানদারি। এ বুড়াটা কাজী আবু বকরের বাড়ি থেকে 1 কদম সামনে আগায় তো 2 কদম পেছনে, সামনে যায় আর ফিরা যায়, আর কাজী আবু বকরের চেহারা তাকায় দেখে আর পুরাটা চিন্তা করতেছে। হাদিস শরীফে ইমানদারদের জান্নাতের যে ঘোষণাগুলো আছে, এইরকম যুবক গুলারে তো আল্লাহ জাহান্নামে জ্বালাইতে পারবে না। বারবার ফিরা চেহারা দেখে আর চিন্তা করে, একটা জান্নাতি যুবকের চেহারা বারবার দেখা যায়। পুরাটাই ভাবে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আমানতদারি এমন একটা ঈমান, যদি এই ঈমান যদি কারোর ভেতরে পাওয়া যায়, তো আসমানের মালিক আল্লাহ এর পুরস্কারটা হাসরে নয়, স্বয়ং আল্লাহ আমানতদারির পুরস্কার দুনিয়ার মাটিতেও বান্দাকে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কাজী আবু বকর প্রায় 1-1.5 যুগ পরে একবার
সমুদ্র ভ্রমণে রওনা করছেন। সমুদ্র ভ্রমণে নদী পথে সফর করতেছেন, নৌকা ট্যুর। কাজী আবু বকর যেই নৌকায় আছে, এই সমুদ্র জাহাজটা সমুদ্র ট্যুরে সামুদ্রিক তুফানের কবলে পড়ে গেছে। জাহাজ তো তুফানে পড়া, জাহাজ ডুবে গেছে। সামুদ্রিক তুফানে জাহাজ ডুবলে যা হয় তাই, ভেতরে যত মানুষ ছিল সব সমুদ্রের পানিতে ডুবেই মরছে। কিন্তু আল্লাহর কুদরত কাজী আবু বকরকে সমুদ্রের ঢেউয়ের বাড়ি ইয়ামানের দ্বীপে পৌঁছায় দিছে। ইয়ামানের এক বালু দ্বীপে অজ্ঞান অবস্থায় উনি ভাসতে ভাসতে যায় উঠছে। লম্বা সময় পরে তীরের ভেতরে কাজী আবু বকরের হুঁশ আসছে। হুঁশ আসলে ভিজা শরীরে তিনি দাঁড়াইছেন। দাঁড়ায় খেয়াল করে দেখে একটা মুসলিম এলাকার পাশে উনি ভাসাইছে। বুঝলেন কেমনি? দূর থেকে দেখে একটা মসজিদের মিনারা দেখা যায়। এই মাত্র সমুদ্রের পানিতে ভাইসা জাহাজ ডুইবার সাথীরা সব মরছে, আর উনি বাইচে রয়েছে। দিলের হালতটা তখন কেমন? সমুদ্রের তীরে দাঁড়ায় মসজিদ দেখা যায় তো কাজী আবু বকর আর দেরি নয়, মসজিদের দিকে সোজা দৌড় দিছে। এক দরে মসজিদে চলে গেছে, ওযু বানায়া মসজিদের ভিতরে ঢুকে আগে সালাত ও শুকর আদায় করেছে। সাথে কত মানুষ ছিলাম সব পানিতে ডুইবা মরল। কিন্তু আহকামুল হাকিমিন মাওলায় সমুদ্রের পানিতে ডুবায় আমারে মারে নাই, আমারে বাঁচায় রাখছে। এই শুকরিয়ায় আগে মসজিদে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করেছে। আর আনন্দ উল্লাসে হযরত আবু বকর কাজী তাবি আবু বকর জোরে জোরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। হাফেজে কোরআন মানুষ, তার কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনে আশপাশের যত বাড়িঘরের মুসলমানরা আছে দৌড়ে মসজিদ আসছে। মসজিদে এসে সবাই দেখে কি সুন্দর কোরআনের তেলাওয়াত করে এক মুসলমান। আবু বকর আবেগ নিয়ে কোরআন পড়তেছে, আর এলাকার লোকগুলা পাশে বসে বসে কোরআন শুনতেছে। লম্বা কেরাতের পরে তেলাওয়াতুল কোরআন শেষ করলে এলাকার লোকেরা বলে, কে হে মুসাফির, কি তোমার নাম, কি তোমার ঠিকানা জানতে চাই। এত সুন্দর করে তুমি কোরআন পড়ো। কাজী আবু বকর বলে, আমার নাম আবু বকর, বাড়ি আমার মক্কায়, সমুদ্র ভ্রমণে রওনা দিয়েছিলাম, জাহাজ ডুবে সাথী সব হারাইছি, কিন্তু আল্লাহর কুদরত তোমাদের তীরে এসে পৌঁছেছি। তোমরা কি আমাকে একটু মক্কায় ফিরে যাওয়ার রাস্তা দেখাইয়া দিবে? এলাকার লোকেরা আবু বকরকে জড়ায়া ধরে বলে, তুমি তো ভেসে আসো নাই, আসমানের মালিক মাওলায় তোমারে ভাসায়া আমাদের দ্বীপে এনেছে। কিছুদিন পূর্বে আমাদের এই মসজিদের ইমাম তিনি ইন্তেকাল করেছেন, যিনি এ দ্বীপের মুসলমানদের শিক্ষক ছিলেন। আমরা তার কাছে কোরআন পড়তাম, ইলম শিখতাম। সে মারা গেছে পরে ভালো একটা ইমামের পেছনে আমরা নামাজ পর্যন্ত পড়তে পারি না। আল্লাহ তোমাকে
পানিতে ভাসায়া আমাদের দ্বীপে এনেছে, মক্কায় ফেরত যাওয়ার জন্য না, আমাদের শিক্ষক বানায়া আল্লাহ তোমার আনছে। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলো তোমাকে এখানে আটকায় রাখবো, তুমি হবে আমাদের কোরআনের শিক্ষক, আর আমরা হব সবাই তোমার ছাত্র। যাইতে পারবা না তুমি এখান থেকে, থাকো এখানে। ইমানের তাগিদে কোরআনের তালিমের আর ইলমের মর্যাদা দিতে গিয়ে মক্কা নগর বিসর্জন দিয়ে কাজী আবু বকর ইয়ামান দ্বীপে রয়ে গেলেন। ওখানে নামাজ পড়ান আর মুসলমানদের তিনি কোরআন মজিদের তেলাওয়াত শিখান, দিন শিখান। কিছুদিন পরে এলাকার লোকেরা কয়, আপনি আমাদের দ্বীপে রয়ে গেছেন, আপনি নওজোয়ান মানুষ, আপনার একটা দিনদার বউ দরকার। আমাদের এই দ্বীপে প্রথম মুসলমান যিনি, তার একটা সুন্দরী কন্যা আছে, দেখতে যেন হুর সুন্দর। ওই লোকটাও বেঁচে নাই, তবে তার একমাত্র কন্যা আছে, বড় দিনদার। আপনার দিনদারি আর তার দিনদারি বড় মিল। আমাদের ইচ্ছা ওই মেয়েটার সাথে কাজী আবু বকর আপনার বিয়ে পড়াইয়া দিই, আপনি বিয়ে করে ফেলান। কাজী আবু বকর চিন্তা করে দেখলেন, থাকতেই যেহেতু হইব, বিয়েতেও রাজি হয়ে যাই। তো বিয়েতে রাজি হয়ে গেছেন। এলাকার লোকেরা প্রস্তাব পাঠাইছে মেয়ের কাছে, এই সমুদ্রে ভেসে এক আল্লাহর ওলি আসছে আমাদের দেশে, যার পেছে আমরা নামাজ পড়ি, যার কাছে কোরআন শিখি, তোমারে তার কাছে বিয়ে দিতে চাই। হ্যাঁ, রাজি। আমিও তো একটা নেককার মানুষই খুঁজতেছি। রাজি হয়ে গেছি, পরে এলাকার মানুষ বিবাহ পড়াইয়া দিছে। এই আবু বকর বিবির ঘরে যখন প্রবেশ করেছে আর বিবির গলার দিকে যখন নজর করেছে, গলায় নজর করে তাকায় দেখে গলার হারটা চেনা চেনা হার। বিবির গলার দিকে নজর করে সেরেছে। এদিক দিয়ে বিবি মনে মনে ভাবতেছে, লোকেরা কয় সে নাকি ইমানদার এক নাম্বার, কিন্তু তার দেখি লোভ আছে, সে দেখি গলার হার তাকায় তাকায় দেখতেছে। বিবির মুভমেন্ট দেখে কাজী আবু বকর বুঝে ফেলেছে, মনে হয় আমার বিবি আমায় কোনো সন্দেহ করতেছে। কাজী আবু বকর নিজের বিবির দিকে নজর করে তাকিয়ে বলে, বিবি হে, আপনি আমারে বদগুমানি করবেন না। কেন আমি আপনার গলার দিকে তাকায় রয়েছি জানেন? আপনার গলায় যে হাতটা দেখা যাইতেছে, এই হাতটা আমার কাছে বড় পরিচিত পরিচিত লাগে। আমার মনটা কয় এ মনে হয় সেই হার, যে হাতটা মক্কার বাজারে 3 দিনের ক্ষুধার জ্বালা পেটে নিয়ে যখন আমি ঘুরতেছিলাম, বাজারের রাস্তায় আমি কুড়ায় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমানতদারির পরিচয় দিয়ে আমানতদারির পুরস্কার আসমানের মালিকের কাছ থেকে নেবার জন্য হারের মালিকের হাতে হাতটা আমি পৌঁছে দিয়েছিলাম। মালিকের ঘোষণার 500 মুদ্রার পুরস্কারটা পর্যন্ত আমি গ্রহণ করি নাই। আমানতদারির পুরস্কার আসমানের মালিকের কাছ থেকে নিব, তাই আমার মন বলে বিবি মক্কার বাজারে ক্ষুধার্ত অবস্থায় কোটি টাকার সম্পদ হাতে যেটা পেয়েছিলাম, বারবার উলট পালট করে করে দেখে দেখে প্রমাণ নিয়ে এটাকে মালিকের কাছে আমি ফেরত করেছিলাম। আমার মন বলে আমার সেই কুড়ায় পাওয়া হাতটা বুঝি আমি আমার বিবির গলায় দেখতে পাইতেছি। এই কথাটা বলতেই বিবিটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে।
নিজের স্বামীটাকে জড়ায় ধরে বলে, আপনি কি তাইলে সেই আবু বকর? আপনি কি ওই আবু বকর যে আবু বকরের কথা বলে বলে আমার বাবা মরার আগে কাঁদছে? আমার বাবা নিজের হাতে এই কোটি টাকার হাতটা যখন আমার গলায় পড়ায় দেয়, তখন কেঁদে কেঁদে বলেছে, মারে, এই হাতটা মক্কার বাজারে একটা জান্নাতি যুবক কুড়ায় পাইছিল রে মা। মারে, এই যুবকের ভেতরে এই পরিমাণ আমানতদারি আর তাকওয়া আছে যে আমানতদারির কারণে পরে পাওয়া হারের আমানতের খেয়ানত তো সে করে নাই, এমনকি আমার 500 টাকার পুরস্কারটাও সে গ্রহণ করে নাই। আসমানের মালিকের কাছ থেকে আমানতের যাজা সে গ্রহণ করবে জন্য মারে আজকে মরার আগে ওই যুবকটার কথা বারবার আমার স্মরণ পড়তেছে। আমা, তোর মতো একটা মুত্তাকি কন্যাকে যদি ওই রকম একটা আমানতদার তাকওয়াওয়ালা যুবকের হাতে উঠায়া দিয়া আমি কবরে যেতে পারতাম, তাহলে মারে কবরের ঘরে শুয়াও আমি যেন শান্তি পাইতাম। স্বামী গো, আপনার তাকওয়া, আপনার আমানতদারি আল্লাহর কাছে কবুল হয়েছে। আমার বাবার দোয়াও আল্লাহর কাছে কবুল হয়েছে যে আমাকে আল্লাহ পাক আপনার বধূ বানায়া দিয়েছে। গলার থেকে হাতটা খুলে বলে, স্বামী, হাতটা আমার কিন্তু এখন গলার থেকে খুলে এই হাতটা এই প্রথম সাক্ষাতে নিজের স্বামীকে আমি হাদিয়া দিয়ে দিলাম, এটার মালিক আপনারে বানায়া দিলাম। ইচ্ছা করলে এখন এটাকে আল্লাহর রাহে আপনি সাদাকাও করে দিতে পারে।